আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আই হোপ যে তোমরা সকলেই ভালো আছো। আর আমি শরণ রহমান সোহান আছি তোমাদের সাথে হোম টিউটর 55-এর পক্ষ থেকে। তো তোমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসেছে। সামনে 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো তোমাদের গণিত বিভাগের একটা মেজর বিষয় যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদিও এটা পাস কোর্স থেকে শুরু করে 7 কলেজেরও আছে, বাট আজকের সাজেশনটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। ওকে, যারা অনার্স পড়তেছো, তো আজকে সাজেশনটার বৈশিষ্ট্যটা কী কী হবে আমি একটু বলি। অনেকেই শুধু শর্ট সাজেশন করে, কিন্তু আমার এই সাজেশনটার বৈশিষ্ট্যটা আসলে কী, কীভাবে দিচ্ছি বলি। প্রথমত, 1 নাম্বার, আমি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার কোনগুলো সেগুলো বলবো। আর এই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো দেখানোর সাথে সাথে সর্বোচ্চ কয়টা চ্যাপ্টার পড়লে তুমি পাস করতে পারবা সেটাও আমি বলে দেবো, ঠিক আছে, বা দেখাই দিব। 2 নাম্বার, এই সাজেশনের বৈশিষ্ট্য হবে তোমাকে 100% কমন পেতে গেলে যে যে ম্যাথগুলো করতে হবে সেগুলো দেখাই দিব। 3 নাম্বার, এই 100% কমন পাশাপাশি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, দেখা যায় যে 60% থেকে 90% কমন আসে যেগুলো করলে, এরকম ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি দেখাই দিব। ওকে, আর 4 নাম্বার হচ্ছে, এটা তো আমাদের পুরোপুরি একটা ফুল প্যাকেজ, যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো পড়লে ভালো রেজাল্ট হবে, কোন ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট কোনগুলো। আরেকটা আমাদের 4 নাম্বার শর্ট সাজেশন, যেটা হাতে লেখা পিডিএফ। এটা পেইড স্টুডেন্টদের জন্য একদমই ফ্রি, বাট যারা পেইড স্টুডেন্ট না, ফ্রি স্টুডেন্ট, তাদের জন্য এটার ফি মাত্র 50 টাকা দিলে তারা এটা পেইড পারচেস করতে পারবে, ঠিক আছে। এখন আমরা পারচেস কীভাবে করবেন, 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পারচেস করতে পারবেন। সেই সাথে এই বিষয়ের যারা ক্লাস করতে চান, 410 টাকা পেইড করে, মাত্র 410 টাকা পেইড করে তারা এই বিষয়ের ক্লাসও করতে পারবেন এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আচ্ছা, তো এই কথাগুলো যে বললাম, এগুলো যা তোমাদের শুনছে, এগুলো যে নন ইম্পর্টেন্ট কথা তা না। তুমি এই সাজেশনটার আজকের ভিডিওয়ে কী কী পাচ্ছ সেটা তোমাকে ডিটেলস দেখানো। এখন আসি আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ বলি। আমি পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করাই, যেমন খুবই কম চ্যাপ্টার করানো হয়, যে চ্যাপ্টারগুলো করলে 100% কমন আসে, যেমন 1 নাম্বার চ্যাপ্টার, এরপরে 3 নাম্বার চ্যাপ্টার, 3-এর থেকে আমরা 3C বাদ দিব। এরপরে আমাদের যদি দেখি, এখানে আমরা করি 6 নাম্বার চ্যাপ্টার, এবং 7টা মেবি করানো নাই। 7টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে নন ইম্পর্টেন্ট একটু, এটা বিভাগটা পেইড ক্লাসে করাই দেবো। 7 নাম্বারটা আমরা করব। এরপরে 10 নাম্বারটা করি আমরা সাধারণত, 11 নাম্বার করি, 10-11। এরপরে কত, 12, 13, 14, এরপরে 16, ঠিক আছে। তাহলে কত চ্যাপ্টার করব আমরা যদি 100% কমন পেতে চাই সর্বনিম্ন কম চ্যাপ্টার পড়ে, তাহলে আমাদেরকে 1, 3, এরপরে 6, 7, এরপরে 10 থেকে 14 এবং 16, এই কয়টা চ্যাপ্টার আমাদেরকে করতে হবে। তাহলে কয়টা চ্যাপ্টার টোটাল, 1টা 2টা 3টা 4টা 5 6 6 7 8 9 10, টোটাল 10টা চ্যাপ্টার পড়লে আমাদের 100% কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, 16 নাম্বার চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, 16 নাম্বার চ্যাপ্টার আমাদের করতে হবে। তাই এখন আমরা দেখলাম যে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন চ্যাপ্টারগুলো পড়লেই আমরা 100% কম পাবো, এবং এই চ্যাপ্টারগুলো থেকে আমি এখন ধীরে ধীরে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। দেখো, চ্যাপ্টার 1 সাধারণ অন্তরক সমীকরণ। তো এই চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো পড়বো সেগুলো একটু দেখার চেষ্টা করি। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমার এই ভিডিওটা অনেক লং হবে, ঠিক আছে, কিন্তু এটা ধৈর্য সহকারে দেখলে তোমার এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। উদাহরণ 2টা দেখবা, ইম্পর্টেন্ট খুব বেশি না, জাস্ট উদাহরণ 2টা দেখতে হবে। এরপরে একটু সময় লাগবে, তোমরা চাইলে ভিডিও স্পিডটা একটু বাড়ায় নিতে পারো এবং বই নিয়ে বসবা। 16 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, 16 নাম্বার তোমাদের জন্য এবার 100% ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট? 100% ইম্পর্টেন্ট, দাগাই নাও। 16 নাম্বার তোমাদের জন্য 100% ইম্পর্টেন্ট। ওকে, এরপরে তোমাদের জন্য 20 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 20 100% ইম্পর্টেন্ট। আমি সাধারণত তিতাস সিরিজের বইটা ফলো করে থাকি। এবং এরপরে হচ্ছে
এক্সাম্পল 27 করতে হবে, ঠিক আছে। এক্সাম্পল 27 খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 27। এই দেখো তোমাদের গত সালে আসে 22-এ আসছে এই চ্যাপ্টার থেকে 31 নাম্বারটা, যেটা কোনো সালে আসে নাই, কিন্তু এটা চলে আসে পরীক্ষায়। সো আমাদের কী করতে হবে, আমি এর জন্য বলি তোমরা দ্বিতীয় বর্ষে অবশ্যই বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখবে, যাতে যে কোনো প্রশ্ন আসলে করতে পারো। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে 34 নাম্বার। এইটা অন্তর সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান y = x cos 4x। তো এই কয়টা প্রশ্ন পড়লে তোমরা চ্যাপ্টার 1 থেকে একটা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। আর অবশ্যই ক বিভাগেরগুলোর জন্য সালগুলো পড়তে হবে। এখন আমরা চ্যাপ্টার যাব 3-এ, ঠিক আছে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট বলতেছে ওগুলো বেশি বেশি করবা। চ্যাপ্টার 3-এ যদি আমরা আসি, তো চ্যাপ্টার 3 নাম প্রথম অন্তর মাত্রার সমীকরণ, এটা হচ্ছে 3a। আচ্ছা দেখো, এগুলো কিন্তু পেইড ক্লাসে খুব সুন্দরভাবে করাই দেওয়া আছে, তাই না? আচ্ছা, প্রথম বর্ষে কিন্তু আমাদের সাজেশন থেকে অনেক কমন ছিল। এখন দেখো এখান থেকে আমরা যে ম্যাথটা করব 3a থেকে এক্সাম্পল 6 করব, এরপর ট্রেনের শব্দ বুঝছো, সেই একটা রিল্যাক্স সাউন্ড দিচ্ছে। এক্সাম্পল 6 করব, এরপরে এই যে এক্সাম্পল 13 তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 13, এরপর বলি তোমরা ধীরে ধীরে বইয়ে দাগাই নেবা, আর রিল্যাক্সে আমার সঙ্গে থাকো, তাহলে তোমার এই বইটার সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে দেওয়া। এক্সাম্পল 25 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক্সাম্পল 27 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। পেইড ক্লাসে যারা আছো, কোনো একটা ম্যাথে যদি প্রবলেম ফেস করো, যেগুলো হোমওয়ার্ক দাস বা এমনি থেকে পারতেছো না, সেগুলো অবশ্যই আমাদের পেইড বেসের ক্লাসে জানাবা। এক্সাম্পল 28-3 খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ না হলেও করবো আর কি। নতুন বই পেজ উল্টাইতে ঝামেলা। এক্সাম্পল 34 3a থেকে খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 34টা। এক্সাম্পল 36 দেখবা, ঠিক আছে, এক্সাম্পল 36 দেখবা। এরপরে এক্সাম্পল এখানে আর দেখতে হবে না, ঠিক আছে। তাহলে 3a পর্যন্ত শেষ। এখন অনেকে বলতে পারে ভাই এত কোশ্চিন দেখাই দিচ্ছেন কেন? আরে বাবা, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার এখনও 1 থেকে 1.5 মাসের মতো আছে। এটা হচ্ছে তোমাদের একদমই মানে আমি যেহেতু কম চ্যাপ্টার দেখাই দেবো, দেখো 16টা চ্যাপ্টার আছে, আমি দেখাই দেবো 10টা চ্যাপ্টার। তো 10টা চ্যাপ্টার থেকে অবশ্য সব কমন পেতে গেলে, মানে যদি তুমি 5টা কমন পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটু সেই 10টা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে। আর আমি তো একবার শর্ট সাজেশনটা পরে দেবো। এখন তোমাদের যেগুলো যারা ভালো প্রিপারেশন নিচ্ছে ইতিমধ্যেই, তারা কোনগুলো অবশ্যই করতে হবে সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। আর ইম্পর্টেন্টগুলো তো বলে দিচ্ছি, যারা কম পড়তে চায় একটু, তারা ইম্পর্টেন্টগুলো বেশি পড়বা। চ্যাপ্টার 3bতে চলে আসি। 3bতে এক্সাম্পল 1 খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এক্সাম্পল 1, এক্সাম্পল 2 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 2 গুরুত্বপূর্ণ করতে হবে। এক্সাম্পল 1 বাদ দেওয়া যাবে না। এক্সাম্পল 3 দেখতে হবে, 10 সালে জাস্ট এক্সাম্পল 3 দেখবা অবশ্যই। এরপরে আমরা দেখব, আমার আসলে এটা তিতাস থেকে সৌজন্য সংখ্যা দিয়েছে, বাট এটার পেজটা উল্টে আমার প্রচুর সময় লাগতেছে। এক্সাম্পল 8 গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 8 গুরুত্বপূর্ণ করে ফেলবা। এক্সাম্পল 9 করতে হবে 3b থেকে। এরপরে আমরা যেহেতু কম চ্যাপ্টার পড়বো, এর ফলে কী করতে হবে আমাদেরকে, সেই যে চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো ভালোভাবে পড়তে হবে। এক্সাম্পল 14 গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল এখানে আর নাই, এখানে গুরুত্বপূর্ণ এক্সাম্পল নাই। এই যে এখানে দেখো এক্সাম্পল 43, এটা করতে হবে 3b। এরপরে আচ্ছা, তো 3b পর্যন্ত যারা দেখছো ধৈর্য সহকারে, সকলকে ধন্যবাদ এবং কমেন্ট করবো অবশ্যই। দেখো, একটা বই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাচ্ছ, তুমি পরীক্ষায় কীভাবে কী করবা পুরোপুরি একটা ধারণা পাচ্ছ, এর জন্য তো একটু সময় দিতেই হবে, তাই না? আমি ধীরে ধীরে তোমাদের দেখাই দেবো, সো রিল্যাক্স। এখন দেখো এখানে তোমাদের 3b পর্যন্ত শেষ। 3c থেকে আমরা যে ম্যাথগুলো করবো সেটা হচ্ছে এক্সাম্পল 4 3c থেকে। আচ্ছা দেখি তো, 3cটা আমি বাদ দিয়েছি, ঠিক আছে। 3cটা আমাদের পেইড বেসে করা নাই, সো 3cটা আমি বাদ দেবো। শুধু আমি পেইড বেসে যেগুলো করেছি সেগুলোই দেখাই দেবো তোমাদের। যেমন 3dতে কিন্তু আমাদের 1 নম্বর উপপাদ্যটা 22 সালে চলে আসে, সো এটা আমি বাদ দেবো। যদি 22 সালে আসে থাকে তোমরা একটু 22 সালে কোশ্চেনটা দেখবা, এটা কি আসছিল কিনা। আমার মনে হয় এটা 22 সালে আসছে, সো উপপাদ্য একটা আমরা বাদ দেবো 3d।
3C কেন বাদ দিলাম, যেহেতু আমি পেইড বেসে করাই নাই, মানে আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কম চ্যাপ্টার করাই, কিন্তু বলে যে সেগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবা, এটা হচ্ছে আমাদের রুলস, আমার রুলস বলতে গেলে আমার মাই রুলস। আচ্ছা, এরপরে আমরা 3Dতে আসি, বাট 3Dতে সেরকম ইম্পর্টেন্ট ম্যাথ নেই বললেই চলে। 3Dতে আমাদের 3Dটা এবার করতেই হবে না মনে হয়, 3Dতে কোনো ম্যাথই পেলাম না যে এটা করতে হবে। 3Dতে একটা থিওরি ছিল, তারপর 3D এর যে আমি ক্লাস নিয়েছি যেই ম্যাথটা সেটা করবা, ঠিক আছে, হয়তো 3D এর ক্লাস নেওয়া আছে, যে এটা ক্লাস নেওয়া আছে তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, 3Eতে আসি। 3Eতে আমাদের যে জিনিসটা দেখব যে এখানে যে ম্যাথটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর যদি আমি দেখাতে চাই তোমাদের এক্সাম্পল 4টা গুরুত্বপূর্ণ। এরপর এইদিকে কোনো প্রশ্ন নাই, তো একটু কী করবো, তোমরা ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিয়ে তোমরা একটু কন্টিনিউ করবা, ঠিক আছে? ওকে, ই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক্সাম্পল 21, ঠিক আছে? আই হোপ যারা আমার পেইড ক্লাসগুলো করো তারা অনেক রিল্যাক্সে এগুলো শেষ করতে পারবা। তাহলে চ্যাপ্টার 3E পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এখন চ্যাপ্টার 3F আমরা দেখি কোনগুলো গুরুত্বপূর্ণ। এটা 22 সালে আসছিল, এই যে এটা 22 সালে আসছিল। তাহলে এখন দেখো, এই যে এটা করতে হবে 3F থেকে এক্সাম্পল 2 করতে হবে। এক্সাম্পল 2টা ইম্পর্টেন্ট মোটামুটি। এরপরে তোমরা বই থেকে এবার প্রতিটা বই বের করে এগুলো দাগাই নেবে, ঠিক আছে? এগুলো করলে 100% কমন পাবা ইনশাল্লাহ। এক্সাম্পল 19 ইম্পর্টেন্ট, এক্সাম্পল 19 খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল 24 করতে হবে 2015। এরপরে 3F শেষ, 3Gতে আসবো এখন আমরা। 3G এর ক্ষেত্রে আমি যেটা দেখি যে তোমাদের যে বার্নৌলি সমীকরণ এটা করতে হবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখা হচ্ছে বার্নৌলির অন্তরীক সমীকরণ থিওরি 1 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি একটা কথা বলি, আমি যে চ্যাপ্টারগুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে যদি পেইড ক্লাসে কোনোটা করানো না থাকে সেই চ্যাপ্টারগুলো করতে হবে না, সমস্যা নেই, রিল্যাক্স। ওকে, যেমন এখানে দেখো এক্সাম্পল 3টা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এর আগের সালে 22 সালে আসছে এটা দেখো এক্সাম্পল 8, এটা 3G দেখতেছি, এক্সাম্পল 8 গুরুত্বপূর্ণ করতে হবে। এরপরে এখানে এটা এক্সাম্পল 22 সালে চলে আসছে, সো আমাদের এটা করতে হবে না। তোমরা একটু চেক করে নেবা যে 22 সালে আসছে কিনা। এক্সাম্পল 12 এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপর এক্সাম্পল 18 এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, তো এখানে দেখো এক্সাম্পল 21 এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। গুরুত্বপূর্ণ অতটা না, বাট করতে হবে এটা, মানে যারা 100% কমন পেতে চাও। ওকে, তো আমাদের 3G পর্যন্ত শেষ। আই হোপ তোমরা ধৈর্য পর্যন্ত সহকারে দেখছো এ পর্যন্ত। এখন আমরা একটু দেখি জাস্ট 1 আর 3 নাম্বার চ্যাপ্টার করলে আমরা কয়টা প্রশ্ন কমন পেতে পারি। 22 সালে দেখি 1 নাম্বার চ্যাপ্টার থেকে একটা আসে খ বিভাগে, 3 থেকে একটা আসে, 2টা আসছে। দেখো অলরেডি 3টা কিন্তু কমন হয়ে যাচ্ছে, দেখছো? মেবি 3E মেবি আমি হচ্ছে করাই নাই, পেইড ক্লাসে করাই নাই। যদি 3 না করাই থাকে পেইড ক্লাসে, 3টা তোমরা স্কিপ করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই 3G থেকে 3F থেকে, মানে তোমরা যদি জাস্ট এই 3টা চ্যাপ্টারও শেষ করো তোমরা মোটামুটি চাইলে 5 মার্ক উঠাতে পারবা 3টা চ্যাপ্টার। যেমন এখানে 10 মার্ক পাবা চ্যাপ্টার 3 থেকে গ বিভাগে। এরপরে এখানে খ বিভাগে মোটামুটি 10 মার্কের কাছাকাছি পাবা, ঠিক আছে? সে 10-20 আর ইনকোর যদি 10 মার্ক পাও সেক্ষেত্রে 30 হয়ে যাচ্ছে। মোটামুটি আমাদের কিন্তু প্রায় পাশের কাছাকাছি মার্ক চলে আসতেছে। ওকে, যদিও আমাদের 40 পেতে হবে, সো আর 2-একটা চ্যাপ্টার পড়লে আমাদের হয়ে যাবে। সো আমি একটা কথা বলি যে চ্যাপ্টারের 3Cটা যেটা বাদ দিয়েছিলাম, যদি কারো করা থাকে সেক্ষেত্রে সে কী করবে? সে অবশ্যই করবে, সে আমি দেখাই দিই একটু কোনগুলো করবে। 3C থেকে আমাদের একটা ম্যাথ আছে 4 নাম্বার, এটা করতে হবে। এছাড়া মনে হয় তেমন কোনো ম্যাথ নাই এখানে। হ্যাঁ, 3C থেকে আর কোনো ম্যাথ নেই, ওই 4 নাম্বারটা করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব
চ্যাপ্টার 4 তো করবো না, আমরা চ্যাপ্টার 6-এ চলে যাবো। চ্যাপ্টার 6টা হচ্ছে খুবই একটা আরামদায়ক চ্যাপ্টার, যেখান থেকে তুমি চাইলেই, এটা ম্যাক্সিমাম সময় গ বিভাগে আসে। খ বিভাগে আসলে তোমার লাক খারাপ, কারণ গ বিভাগে যদি আসে এত রিল্যাক্সিং ম্যাথগুলো করে আমরা 10 মার্ক ক্যারি করতে পারবো। তো দেখি কোন ম্যাথগুলো আমাদের করতে হবে চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 6 থেকে উদাহরণ 2 অবশ্যই করবে, এরপরে উদাহরণ 3 করতে হবে। এগুলো আমি খুব সহজে কিন্তু আমার ক্লাসে বুঝিয়েছি। উদাহরণ 3 করতে হবে। এই উদাহরণ 4 22 সালে চলে আসছে গ বিভাগে, 10 মার্ক পেয়ে গেছে যারা করছে ওইটা। এরপর উদাহরণ 7 করতে হবে। উদাহরণ 7 খুবই গুরুত্বপূর্ণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে উদাহরণ 8 করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা কথা বলি, এই চ্যাপ্টার থেকে অনেক সময় হয় কি, উদাহরণ 12 করতে হবে। এই চ্যাপ্টার অনেক সময় হয় কি, যে দেখাচ্ছে যে প্রশ্ন আসে, মানে সেম প্রশ্নই আসে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দিছে, ঠিক আছে। প্রশ্নটা ঠিকই আসছে, বাট একটু প্রশ্নের মানগুলো ঘুরাই দিচ্ছে অন্যভাবে, সিস্টেম সেম। মানে পেইড ক্লাসে যেভাবে করেছি ওগুলো রুলস মনে রাখ। চ্যাপ্টার 7টা আমার পেইড ক্লাসে করানো নাই, বাট চ্যাপ্টার 7 থেকে খ বিভাগে একটা প্রশ্ন হয়, সো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি করাই দেবো রিসেন্ট, ঠিক আছে। তো উদাহরণ 1টা করতে হবে না, উদাহরণ 3 এখানে গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, তোমরা এই ট্রানজেক্টরি বা চ্যাপ্টার 7 থেকে উদাহরণ 3 করবা, এটা গুরুত্বপূর্ণ খুব বেশি তোমাদের জন্য। এবার যে পরীক্ষায় চলে আসবে, এরপর যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এই যে উদাহরণ 7 গুরুত্বপূর্ণ, 2007 2013। এরপর 10 নাম্বার উদাহরণ 2018 সালে আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো 11 নাম্বার, এটা খুব গুরুত্বপূর্ণ, 19, 17, 21 সালে চলে আসছে, খুবই সহজ একটা ম্যাথ আমরা করব। এক্সাম্পল 12 করতে হবে যারা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পেতে চাও। এই চ্যাপ্টার 7টা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে খ বিভাগে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। এক্সাম্পল 14টা দেখতে হবে, এক্সাম্পল 15টা করতে হবে, ভালো গুরুত্বপূর্ণ মোটামুটি যে প্রশ্নগুলো দেখতে হবে তোমাকে। যেমন এক্সাম্পল 18, এটা 11 সালে আসছে, যদি কারো ভালোভাবে করা থাকে সেক্ষেত্রে এটা দেখতে হবে। এই যে প্রশ্নটা আমাদের 19 সালে, এটা 19, এক্সাম্পল 19 আমাদের 22 সালে চলে আসছে, ঠিক আছে। সো এটা আমরা করবো না, যেগুলো 22 সালে আসছে মানে আগের সালে সেগুলো বাদ দাও। 21 নাম্বারটা দেখতে হবে, যাদের এগুলো বেশি ভালোভাবে করা আছে তারা এগুলো সবই দেখবা, যেগুলো বললাম ইম্পর্টেন্ট, যাদের কম করা আছে তারা করবা। আর আমি এই ইম্পর্টেন্টগুলো আমি পেইড ক্লাসে করে দেবো। তাহলে আমাদের গেল। এখন আমি কত নাম্বার চ্যাপ্টার বলো তো? এখন আমি 10 নাম্বার চ্যাপ্টারে দেবো, কেননা আমি যে চ্যাপ্টারগুলো করাই সেইগুলোই আমি জাস্ট দেখাই দেবো। চ্যাপ্টার 7টা দেখাই দিলাম, কেননা আমি এটা তোমাদের কিছু সলভ ক্লাস দেবো। এখন দেখো চ্যাপ্টার 10 থেকে তোমরা যে চ্যাপ্টার 7 পর্যন্ত দেখলা, কয়টা প্রশ্ন কমন পাবা দেখো, যে চ্যাপ্টারগুলো করলাম। দেখো চ্যাপ্টার 7, আচ্ছা তাহলে 1, 2, 3, 4 আমরা 22 সালটা দিচ্ছি, 4টা প্রশ্ন অলরেডি কমন। গ বিভাগে চ্যাপ্টার 6 থেকে একটা প্রশ্ন থাকবে, গ বিভাগে তোমরা 2টা কমন পাবা, ঠিক আছে। তোমরা যে কয়টা চ্যাপ্টার দেখলে এই পর্যন্ত, সেই এই কয়টা চ্যাপ্টার যদি কেউ শেষ করো সেক্ষেত্রে এই দেখো 3G 3F, মানে করো যে 1টা 2টা 3টা 4টা, খ বিভাগে অলরেডি 4টা প্রশ্ন কমন চলে আসছে। যে কয়টা চ্যাপ্টার দেখলাম 6, দেখো 5টা চলে আসছে। কয়টা চ্যাপ্টার করলাম আমরা? জাস্ট 1 করলাম, 3 করলাম, এরপরে কত 6, 7, তাই না? এই যে 4টা চ্যাপ্টার করে আমাদের মোটামুটি খ বিভাগে 5টা কমন আসতেছে। এবার গ বিভাগে দেখি 1 থেকে একটা আছে হাফ, এরপরে 2, 3 থেকে আছে ওকে অর্ধেক, আচ্ছা 6 আছে। মোটামুটি এখানেও তোমরা 2টা, গ বিভাগেও 2টা কমন পাবা। সো যারা শুধু পাস করতে চাও তারা যদি 1, 3, 6, 7ও করে ফেলো, সে খুব ভালোভাবে পাস করতে পারবে। ওকে, তোমরা আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পাশের জন্য আমাদের 1, 3, 6, 7ই যথেষ্ট। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 10-এ যেহেতু যাচ্ছি, সো 10 থেকে একটু দেখা শুরু করি। আই হোপ যে তোমরা অলরেডি বোরিং হয়ে গেছো, একটা ভিডিও সাজেশন ভিডিও 20 মিনিট কীভাবে হয়। তো যাদের ধৈর্য আছে তারাই ভালো করবে, ঠিক আছে, ধীরে ধীরে রিল্যাক্সে দেখবে। 10 নম্বর অধ্যায়টা আমরা চ্যাপ্টার আমরা করিয়েছি, তো 10 নম্বর চ্যাপ্টারটা দেখো। 10 নম্বর চ্যাপ্টারে আমরা কোন প্রশ্নগুলো আসলে করব। তো তোমরা একটু কমেন্ট করে ফেলবা এই চ্যাপ্টারগুলো, এই ম্যাথগুলো কি তোমাদের কমপ্লিট আছে কিনা। চ্যাপ্টার 10 থেকে তোমাকে যে ম্যাথটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল 15, সমাধান করো d⁴ + 4 × y = 0। এরপরে এক্সাম্পল 16, সমাধান করো d⁴ - 5d² + 4y = 0। ঠিক আছে, এই দুটো ম্যাথ করতে হবে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই আগের ম্যাথগুলো কী দোষ করলো এগুলো দেখি একটু, এগুলো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। চ্যাপ্টার 10 থেকে এই মুহূর্তে আর কোনো ম্যাথ দেখতে পাচ্ছি না। চ্যাপ্টার 10 থেকে তোমরা এই দুটাই করবা, ঠিক আছে। চ্যাপ্টার 10 ইম্পর্টেন্ট না, কিন্তু কেন করতে হয়, কেননা এগুলো বাকি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টারগুলো রুট বা শিকড়, এগুলো চ্যাপ্টার 11-এ চলে আসছে। আমরা চ্যাপ্টার 11 থেকে দেখার চেষ্টা করব।
কোনগুলো মূলত করতে হবে তোমাকে? এক্সাম্পল 7 করতে হবে, এক্সাম্পল 7। এরপরে তোমাকে করতে হবে এক্সাম্পল 10, ঠিক আছে? এক্সাম্পল 10টা খুব গুরুত্বপূর্ণ বেশি। এরপরে তোমাকে করতে হবে এক্সাম্পল 16, 2015-16 সাল খুব গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল 15 করতে হবে, গুরুত্বপূর্ণ। ওকে, এক্সাম্পল 17 করতে হবে, ঠিক আছে? তো আমাদের 11A শেষ হয়ে গেল, 11B আসবো। তো আমার মনে হয় আমি এই 11-এর মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে স্কিপ করছি, যেগুলো আমাদের পরিবর্তন পড়ে না। 11F, ওরে বাবা, তো বহুদূর 11F পর্যন্ত আছে। আচ্ছা, 11Bটা দেখার চেষ্টা করি। 11B এর ক্ষেত্রে আমরা যে ম্যাথগুলো করতে হবে, তোমরা আশা করি 11B চ্যাপ্টার বের করে ফেলেছ। এক্সাম্পল 7 করতে হবে, এরপর করতে হবে, এটা 22 সালে আসছে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল 11B থেকে, যেটা চলে আসে 22 সালে। 15 নাম্বারটা করতে পারো তোমরা, ঠিক আছে? দেখতে হবে, গুরুত্বপূর্ণ কম। এই দেখো, এটাও 22 সালে আসছে। সো এটা আমাদের করতে হবে না। ডি স্কোয়ার মাইনাস 3, একটু চেক করে নিই আসলে কি 22 সালে আসছে এগুলো। ডি স্কোয়ার মাইনাস 3 2y cos ইনভার্স x, cos ইনভার্স x কত? এটা চ্যাপ্টার 11 from 8, চ্যাপ্টার 11B। ওহো, এটা 22 সালের প্রশ্ন, তো বের করি না, এটা 22 সালে 11B। ও হ্যাঁ, আসছে। আর ডিসমাইনাস EX, এবং ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমাদের 11B শেষ, ঠিক আছে? 11Cতে আমরা দেখব যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে 11C থেকে। 11C থেকে আমাদের প্রশ্ন তেমন নাই পরীক্ষায় আসার মতো। এই যেমন 20 নাম্বারটা করতে হবে 11C থেকে, যদি আমি পেইড ক্লাসে করিয়ে থাকি, যদি এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক মানে করতে হয়, কারণ একটা চ্যাপ্টারের সঙ্গে পরবর্তী চ্যাপ্টারটা সংযুক্ত, এই জন্য কিন্তু আমি চ্যাপ্টারগুলো করিয়েছি। তোমাকে করতে 11Dতে যদি দেখো, 11Dতে 3 নাম্বারটা করতে হবে। আমাদের আর 10 মিনিট হয়তো সময় লাগবে। 11D 3 নাম্বারটা করতে হবে। এরপর 11 নাম্বার করবা, 11 নাম্বার করতে হবে। এরপরে 13 নাম্বার করতে হবে, ঠিক আছে? 13 নাম্বার করতে হবে। 11 নাম্বারটা এখানে বেশি গুরুত্বপূর্ণ। 11Dও শেষ আমাদের। এখন 11E এ চলে আসি। 11E এক্ষেত্রে তোমার যেটা করতে হবে, 11E এক্সাম্পল 4 করতে হবে, ঠিক আছে? এক্সাম্পল 4 করতে হবে, এবং সেই সাথে সাথে এটা 22 সালে চলে আসছে 11E থেকে। আচ্ছা, এটাও 22 সালে আসছে। এগুলো ইম্পর্টেন্ট ছিল 11E থেকে। এখন একটা কথা বলি, 11F যদিও আমি পেইড ক্লাসে করাই নাই, মনে হচ্ছে আমি যেটা একটু ইম্পর্টেন্ট কম লাগে সেগুলো করাই না। যেমন এগুলো থেকে সারা তুমি ভালো রেজাল্ট করতে পারবা। বাট যাদের 11F পড়া আছে, পেইড ক্লাসের বাইরে স্টুডেন্ট যারা, তারা চাইলে এটা দেখতে পারো। আমি এই চ্যাপ্টারটা একটু দেখাই দিই, 11F। ওকে, 11F থেকে তো কোনো প্রশ্নই নেই দেখতেছি। 11F করতে হবে না, ওটা থেকে কোনো প্রশ্নই হয় না। আমরা চ্যাপ্টার 12তে চলে আসছি, সহগ, চলক, সহগ, বিশ, চর, সমমাত্রিক রৈখিক সমীকরণ। দেখো 1 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ করবা চ্যাপ্টার 12 থেকে, ঠিক আছে? দ্বিতীয় ক্রমের কোশিওয়ালার সমীকরণ, খুবই রিল্যাক্স এগুলো ম্যাথ। এক্সাম্পল 3 দেখতে হবে। এরপর এক্সাম্পল 7 খুবই বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? 7। এরপরে এখানে তোমাদের এক্সাম্পল 11 দেখতে হবে। এক্সাম্পল 12 গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16 অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ 12 থেকে। ওকে, এখানে আমরা যদি দেখি এক্সাম্পল 19, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 19, এবং সেই সাথে এক্সাম্পল 20টাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আমি একটা কথা প্রথমে বলেছি, এক্সাম্পল 22 করতে হবে। কেন আমাদের বেশি প্রশ্ন পড়তে হবে একটু? কারণ আমরা অধ্যায় স্কিপ করে পড়তেছি। আমরা কিছু চ্যাপ্টার পড়ি যেগুলো করলে আমাদের 100% কমন থাকে। সো যে চ্যাপ্টারগুলো পড়বো ওগুলো ভালোভাবে পড়তে হবে। এখানে এক্সাম্পল 27টা দেখতে হবে। ওকে, তো চ্যাপ্টার 12 শেষ। এখন আমরা পরামিতি, খুবই মজার এগুলো ম্যাথ। আমার মনে হয় আমরা নতুন করে ক্লাস না দেবো, এগুলো খুব মজা লাগে আমার ক্লাস করাইতে। তো এখানে একটা প্রবলেম আসছে যে একটা ম্যাথ একটু বইয়ে ভুল দেওয়া আছে, সেগুলো সঠিক করে নিবা, যেগুলো তোমরা ক্লাস থেকে বা পরবর্তী ক্লাস করতে গেলে বুঝতে পারবা। এক্সাম্পল 6 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আমরা যদি দেখি, এখানে এক্সাম্পল 9 গুরুত্বপূর্ণ করতে হবে। এরপরে আমাদের এখানে এক্সাম্পল 14 গুরুত্বপূর্ণ করতে হবে। এরপর
এই যে এক্সাম্পল 17 মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে, এক্সাম্পল 17টা। ওকে, এক্সাম্পল 17 মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে। এটা 22 সাল আসছিল, সো করতে হবে, এটা গতবার মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 13 পর্যন্ত, এক্সাম্পল 22টা দেখতে হবে। ওকে, এটা গুরুত্বপূর্ণ আছে, তো চেষ্টা করবা, পারবা আই হোপ ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 14তে চলে যাবো। চ্যাপ্টার 14, তো চ্যাপ্টার 14-এর ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, চ্যাপ্টার 14-এর ক্ষেত্রে আমাদের এই যে চ্যাপ্টার 14-এর ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 1 নম্বর গুরুত্বপূর্ণ। 4 নম্বরটা করবা, এগুলো খুব সহজভাবে করানো হয়েছে। 7 নম্বর করবা, 7 নম্বর ইম্পর্টেন্ট খুব বেশি। এরপর আমরা এক্সাম্পল 10 করব, গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 11 করব, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এটা 22 সালে আসছে, সো এটা করতে হবে না। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে মোটামুটি এই যে এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার এক্সাম্পল 15, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এখন দেখার চেষ্টা করি যে আমাদের লাস্ট যেটা চ্যাপ্টার 16, এই 16 থেকে কিন্তু প্রশ্ন হয়, গ বিভাগে কিন্তু প্রশ্ন হবে। গ বিভাগে এটা একদম ধরা বাঁধা যে প্রশ্ন হবে গ বিভাগে 16 থেকে, ঠিক আছে। 16 থেকে কী হবে, গ বিভাগে প্রশ্ন তোমার হবেই একটা করে, বা দুইটাও হতে পারে। যেমন গতবার প্রশ্ন হয়েছে 16B থেকে, তাহলে বিটা বাদ দিয়ে যদি আমরা বাকিগুলো টার্গেট রাখি সেক্ষেত্রে ভালো বেশি হয়। যেমন 16A, এরপরে 16C, 16D, ঠিক আছে। তো দেখো, তারপর আমরা সবগুলো দেখা দিচ্ছি। চ্যাপ্টার 16টা মূলত কি, এটা যে দ্বিতীয় ক্রমের রৈখিক অনুর সমীকরণের ধারায় সমাধান। আচ্ছা, তো অলরেডি 26 মিনিট যারা ধৈর্য ধরে অপেক্ষা করে ভিডিওটা পুরোপুরি দেখছো, আয় তোমরা উপকৃত হবা, ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের চ্যাপ্টার 16 কিন্তু ম্যাথগুলো ক্রিটিক্যাল। তোমরা চ্যাপ্টার 16 না করলেও তোমাদের চ্যাপ্টার 16 বাদ দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 100% অ্যান্সার করতে পারবা। তবে সেক্ষেত্রে তোমাদের অন্য চ্যাপ্টারগুলোর দিকে ফোকাস দিতে হবে, যেমন বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছিল। আচ্ছা, চ্যাপ্টার 16 দেখি। এই যে ফ্রবেনিয়াস পদ্ধতিতে ধারার সমাধান খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এক্সাম্পল 1, ঠিক আছে। আর হচ্ছে এরপর যদি দেখার চেষ্টা করো, এক্সাম্পল 6 খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, 16A থেকে। আমি যেভাবে করেছি তোমরা বললাম সেমভাবে করার ট্রাই করো, তাহলে এক্সাম্পল 8 খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 9 করতে হবে, 16A থেকে প্রশ্নের সম্ভাবনাটা বেশি। এক্সাম্পল 10 খুবই গুরুত্বপূর্ণ। সরি, ব্রাইটনেস কমে গেছে, একটা ভালো ফোন কেনা উচিত আমার। আচ্ছা, এক্সাম্পল 10টা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর এক্সাম্পল 11টা করবা। এগুলা একটা যারা ম্যাথ করবে তারা বাকিগুলো নিজেরাই পারবে। 16A থেকে আর করতে হবে না, 16Bতে যাওয়ার চেষ্টা করি। যদিও গতবার আমাদের এখান থেকে প্রশ্ন হয়েছে, তো এর মধ্যে যদি থাকে এমন প্রশ্ন যেগুলো 22 সালে হয়েছে, বাট আমি হচ্ছে ইয়ে করছি, মানে সেটাও দেখাই দিছি, তোমরা অবশ্যই এটা স্কিপ করবা, ঠিক আছে। আচ্ছা, বইনের সময় দেখা যায় দেওয়া থাকে না। 16Bতে মানে প্রশ্নই কম, যেটা ছিল ওইটাই আসছে। 5 নম্বর এটাই পরীক্ষায় আসছে, ঠিক আছে। 5 নম্বরটা পরীক্ষায় আমাদের 22 সালে চলে আসছে। ওকে, 16B থেকে তাহলে আমাদের করতে হচ্ছে না, 16Bটা আমি স্কিপ করলাম। 16Cতে দেখি, 16C। 16Cর এই যে এক্সাম্পল 3 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যেটা পরীক্ষা আসার মতো একদমই। 16C থেকে একটা প্রশ্ন করতে হবে। 16Dতে যাই আমরা, 16D। আর 16D থেকে এইটা একটু দেখি তো। ঠিক আছে, 16D থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল রয়েছে যে লেজেন্ডার অন্তর সমীকরণে লেখো, এক্সাম্পল 4। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের 10 এবং 17 সালে আসছে। আচ্ছা, এটা মনে হয় তোমাদের এই যে লেজেন্ডার সমীকরণ, এটা তোমাদের করতে হবে না, এটা তোমাদের 22 সালে আসছে। এই যে 22 সালে আসছে যে লেজেন্ডার সমীকরণের সমাধান করো, ডি স্কোয়ার ওয়াই মাইনাস 2x এন মাইনাস। ওকে, এটা 22 সালে যেহেতু আসছে, লেজেন্ডার ফ্রমেন্স সমাধান করো। সো এটা তোমাদের 22 সালে সেটা প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে। এই প্রশ্নটাকে আমি খুঁজতেছিলাম,
তাহলে এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে আমাদের এই 16-র মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা কোনটা দাঁড়ালো, যে 16A এবং 16Cটা তোমাদের জন্য এবার বেশি গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলি যে তাহলে আমাদের এই দেখো তোমরা এখন বাকি যে চ্যাপ্টারগুলো দেখবা, এই চ্যাপ্টারগুলো যে সালের প্রশ্ন দেখবা যে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে আমাদের কি দাঁড়ালো বলো তো, আমাদের মোটামুটি যদি আমরা চ্যাপ্টার 1, 2, 3, 6, 7 করি তাহলে আমাদের পাস হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, ইনশাল্লাহ পাস হয়ে যাবে। এর সাথে সাথে যদি বাকি যে চ্যাপ্টারগুলো আমরা করলাম, যেমন 10 থেকে 14, এরপরে হচ্ছে 16, এগুলো করলে আমাদের 100% অ্যান্সার করতে পারবো। যেমন 10 খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু করতে হয় কেন, তুমি 11 থেকে 14 পর্যন্ত যদি শিখতে যাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই 10 নম্বর চ্যাপ্টারটা করতে হবে, এগুলো বেসিক। তাহলে আমরা এই 4টা চ্যাপ্টার পড়লে পাস করতে পারবো। এবং সেই সাথে সাথে যদি আমরা এই 10 থেকে আর যে 10 থেকে 14 পর্যন্ত করি এবং সাথে 16টাকে রেখে দিই, তাহলে আমরা কি 100% অ্যান্সার করতে পারবো। তাহলে কয়টা, 1, 2, 3, 4, 4, 4, 8 আর 1, 9, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টার 7 ছাড়াও কিন্তু অনেক সময় আমরা 100% অ্যান্সার করতে পারি, কোনো প্রবলেম হবে না। চ্যাপ্টার 7 বাদ দিলে খ বিভাগে একটা কমন থাকবে না, বাট তুমি এই চ্যাপ্টারগুলো থেকেও খ বিভাগে কিন্তু সব কমন পেতে পারো। সো আমরা এই 7 বাদ দিয়ে আগে 1, 3, 6, 10 থেকে 14 এবং এই 16 চ্যাপ্টারটাকে আমরা ইম্পর্টেন্ট হিসেবে খুব বেশি ভালো প্র্যাকটিস করবো। তাই হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। আর যারা পেইড ক্লাস করতে চাও 01767351309 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে পেইড ক্লাসগুলো করবা, ফি মাত্র তোমাদের পরীক্ষার্থীদের জন্য 410 টাকা, ওকে। আর এটা হচ্ছে পিডিএফ একটা সাজেশন বেরোবে খুব শীঘ্রই, যেটা ফি 50 টাকা, শুধুমাত্র যারা ফ্রি স্টুডেন্ট তাদের জন্য। আসসালামু আলাইকুম।